কি ভাবছেন এটা বাংলাদেশের ঘটনা? বাংলাদেশে যেভাবে হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সম্পত্তি লুটপাট করা হচ্ছে, হিন্দুদের নিজের পৈতৃক সম্পত্তি থেকে বিতাড়িত করা হচ্ছে, হিন্দু মা বোনদের সম্মানহানি করার চেষ্টা হচ্ছে, হত্যা গুম খুন করা হচ্ছে, ঠিক যেভাবে বাংলাদেশে হচ্ছে একইভাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতেও একই ঘটনা ঘটছে। এই ভিডিওগুলো কি বাংলাদেশের মনে হচ্ছে? না, এটা বাংলাদেশের নয়, এটা আপনার আমার সকল সনাতনের প্রাণ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ঘটনা। ভারতবর্ষের হিন্দুদের মনে হয় একটু বেশি ঘুমানো হয়ে গেছে, একটু বেশি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে হয়তো সারা বিশ্বের হিন্দুরা। বাংলাদেশে পাকিস্তানের যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার খবর কানে আসলেও ভারতবর্ষের হিন্দুরা তাতে কর্ণপাত করেনি। ভারতবর্ষে সিএএ আইন লাগু হলে অনেক হিন্দুই এর বিরোধিতা করেছে। কিছু হিন্দু এমনও বলেছেন, এই আইনের মাধ্যমে ভারতবর্ষের কি কোনো লাভ আছে, কি দরকার, কি প্রয়োজন এই আইনটি ভারতবাসীর জন্য? আপনাদের সাথে কিভাবে অত্যাচার করেছে একটু বলেন। ও মুসলমানদের উপর খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না। বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে, আগুন লেগে দিয়েছে, যে কেউ একটু ই করছে আর শক্তিশালী দেখা দিয়েছে, ওরাকে মারধর করে কাটে ফেল দিয়েছে। বাংলাদেশি হিন্দুদের জন্য বিন্দুমাত্র কষ্ট অনুভব হয়নি ভারতবর্ষের কিছু হিন্দুদের। আজকে নিজের মনে প্রশ্ন জাগছে না? হিন্দু হওয়া সত্ত্বেও হিন্দুর জন্য যদি হৃদয় না কাঁদে, তাহলে আপনি কিসের হিন্দু? আপনি কোন অধিকারে নিজেকে হিন্দু বলে দাবি করতে পারেন? ভারতবর্ষে হিন্দুদের প্রাণ বাঁচাতে এইভাবে যদি হিন্দুরা নিজের পৈতৃক ভিটেমাটি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিতে হয়, এইভাবে যদি হিন্দুদের ঘরবাড়ি লুটপাট ভাঙচুর করা হয়, তাহলে হিন্দুরা কোথায় যাবে? ভারতবর্ষের মতো জায়গায় হিন্দুদের নির্যাতন যদি হয়, তাহলে এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না। কিভাবে বাংলাদেশ থেকে তারা এক কাপড়ে রাতে বেলায় পালিয়ে এসেছিল এপার বাংলায়, সেই গল্পগুলো চোখের সামনে দেখলাম। ভাষায় প্রকাশ করার শব্দ আমার কাছে নেই যে আমি কি বলবো। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, মুসলিম গুন্ডারা ধুলিয়ান, শমশেরগঞ্জ, জাফরাবাদে পিতা ও পুত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে হত্যা করেছে। মনে কি প্রশ্ন একবারও হচ্ছে না? এখন আর ঘুমানোর সময় নেই। এবার যদি হিন্দু না জাগে, ভবিষ্যতের হিন্দুদের অবস্থা কি হবে সেটা না ভাবে, হয়তো আবার পশ্চিমবঙ্গে গ্রেট কলকাতা হিন্দু হত্যা হতে পারে। বেশি দিন সময় নয়। আপনারা শুনছেন টুডে নিউজ হিন্দু ম্যাটার। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে এবং আপনি যদি হিন্দু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখতে পাচ্ছি সর্বস্ব হারিয়ে তিনি কোলে মা সন্তান নিয়ে আজকে এখানে বসে আছে। এটা আমাদের আপামর বাঙালির জন্য ভীষণ লজ্জার। এই দিন আমরা দেখব, আমি জীবিত কালে আমি কল্পনা করিনি। অন্য কিছুই বলবো না, শুধু বলবো আমাদের বোধ হয় আরো বেশি সজাগ। अगर इंडिया की एक मुसलमान पर जुल्म हुआ, कत्ल हुआ, मस्जिद तोड़ने गया, तो हम बांग्लादेश से हमारे बॉर्डर को तोड़कर इंडिया की हिंदू को कत्ल करने की तैयार हो जाओगा। ট্যাঙ্কির জলও বীজ দিয়ে দিয়েছে, তাহলে ভাবুন কি অবস্থা। যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই। জল খেয়ে মানুষ বাঁচবে, সেই জলটাকেও বীজ দিয়ে দিয়েছে, তাহলে ভাবুন কি অবস্থা। যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই। জল খেয়ে মানুষ বাঁচবে, সেই জলটাকেও বীজ দিয়ে দিয়েছে, তাহলে ভাবুন কত ছোট্ট। এটা কয় মাস হলো? হ্যাঁ, 5-6 দিন হলো। তার অবস্থা এই। আজকে তার সেই বাচ্চাটার ঘর ছাড়তে হলো। ঠিক আছে, এই বাচ্চাটার কি অপরাধ? 7 দিনের আসতে তাড়াহুড়া করবেন না, এখানে কোনো টেনশন নাই, কেউ তাড়াহুড়া করবেন না। এদিক দিয়ে যাবেন, এখান থেকে যান, ওইখানে পুলিশ আছে, যার যার নাম বলবেন এন্ট্রি করবে, যান এখান থেকে যান, অসুবিধা নাই। এখান থেকে সবাই আমরা হিন্দুরা আছি, টেনশন নাই। এখান থেকে যাও।
কোন টেনশন করেন না, বাড়িতে কেউ যদি থাকে ফোন করে ডেকে নিন, তারাও যেন চলে আসে, ঠিক আছে? ডেকে নিন, ঠিক আছে? তো লোকগুলোকে দেখতে পাচ্ছেন ধুলিয়ান বাজার থেকে যাদের উপর অত্যাচার হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, তারা এখানে আমাদের এপারে এসে অবস্থিত হয়েছে। তো এখানে পুলিশরাও আছে, ঠিক আছে, ওনারা বেশ ভালোই করে করছে।